নারকেল খেতে অ্যাকচুয়ালি পছন্দ করতাম না, নারকেল আমি খেতাম না ছোটোবেলায়। কিন্তু দিদা যখন নাড়ু করতো ওইটা খেতে যে আমার কি ভালো লাগতো, ইনফ্যাক্ট নাড়ু করা অব্দিও আমি ওয়েট করতে পারতাম না। গুড মর্নিং, ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। আজকে হচ্ছিল লক্ষ্মী পুজো, তো সবাইকে জানাই লক্ষ্মী পুজোর অনেক 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 শুভেচ্ছা। যাই হোক, দেরি না করে চলো এখন দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ তোদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকের দিনটা একটু হেকটিকও হবে আর একটু লংও হবে। আগে আমি ভালো করে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বাড়িতে ভালো করে পুজো করে নেব, কারণ আমাদের বাড়িতেও লক্ষ্মী ঠাকুর পাতা হয়েছে। তো সুন্দর করে ভালো করে পুজো করব। অমিত অলরেডি সকালে গিয়ে মিষ্টি সব কিছু নিয়ে এসে, মিষ্টি ফুল সব নিয়ে আসা হয়ে গেছে। তারপরে রেডি হয়ে যেতে হবে শ্বশুরবাড়িতে, কারণ এবার লক্ষ্মী পুজোর দায়িত্বটাও আমাকেই দেওয়া হয়েছে। তো সেখানে গিয়েও আমার সব কিছু পালন করতে হবে। প্রথমে লুচি সুজি করব, তারপর ফল প্রসাদ গোছানো সব কিছুই করবো। তো সবই তোমরা দেখতে পাবে। এখন বাড়ির যে কটা কাজ আছে আগে সেটা করে নিই। You're giving me your love, giving me your love. All that we have is... যারা কিনা লাস্ট ব্লগটা দেখেছো অলরেডি জানবে যে আমি লাস্ট ব্লগেও বলেছিলাম যে আমাদের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, টোটো করে রাস্তা ক্রস করার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর প্রথমে ভেবেছিলাম যে সেরকম একটা লাগেনি, বাট পরে দেখি যে কোমরে পুরো এরকম নীল চাক মতন হয়ে গেছে, খুবই জোরে লেগেছে। আর 2-3 দিন তো মানে বিশ্বাস করবে না, মানে বিছনা থেকে উঠতে পারছি না, এত কোমরে ব্যথা করছে। আজকেও ব্যথা আছে। অমিত বললো যে এটা থাকবে 5-7 দিন তো থাকবেই, তো ব্যথা নেই, আমার কয়েকটা দিন চলতে হবে। বেশি কিছু করছি না এখন, শুধু জাস্ট ওই ভলিনি স্প্রে দিচ্ছি। আর মাঝে মাঝে যদি খুব ব্যথা করে তাহলে একটুখানি ওই হট ওয়াটার ব্যাগে গরম জল নিয়ে একটুখানি ছেঁক মতন দিচ্ছি। যাই হোক, আজকে দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে গিয়ে আমি ফ্রেশ হয়ে নিই, হয়ে সব কিছু শুরু করি করা। যতই আমি ঘর বাড়ি পরিষ্কার করি আর যাই করি, ম্যাঙ্গোর টয় চারিদিকে ছড়ানো থাকবে। পা ঠিক কর, পা ঠিক কর। সারাদিন বলতে হয় পা ঠিক করার কথা। তোকে বলেছিলাম আমাকে বসলে তোমার পায়ে ব্যথা হবে বয়সকালে, তুমি শোনো না কেন সোনামণি আমার ছোট্ট বাচ্চা। হ্যাঁ, ছোট্ট কুটকি বাচ্চা তুই আমার। Who I am is enough for you. If I'm giving you my love, giving you my love, love. আমি অলমোস্ট রেডি হয়ে নিয়েছি। জানো তো, প্রথমবার যখন মানে বিয়ে হয়ে গেছে, তারপর একদিন মানে একদম বিয়ের পরের দিনই মানে আয়নায় এরকম নিজেকে দেখছি, দেখতে দেখতে এরকম রেডি হচ্ছি, হয়ে সিঁদুর পরে এরকম টিপ পরেছি। পুরো ভাবছি কি আয়নায় কি ভাবছিলাম বল, তোকেও বলেছিলাম আমি পুরো মার মতন দেখতে। হ্যাঁ, পুরো ভাবছি আমাকে না পুরো আমার বাবার মতন দেখতে, আমাকে আমার মার মতন দেখতে না। আমি ছোটবেলা থেকে সবাই বলতো যে আমি আমার বাবার পুরো মিনি ভার্সন, পুরো কপি। ফার্স্ট টাইম বিয়ের পরে যখন আমি এরকম সিঁদুর পরা, শাখা পরা সবকিছু পরে টিপ পরে দেখি, কি আমাকে তো পুরো মার মতন দেখতে লাগছে। আমার মনে হয় বড় হতে হতে হয়তো আমাকে একটুখানি মার মতনও দেখতে হয়ে গেছে। তোর কি মনে হয়, সত্যি লাগে আমাকে মার মতন? মুখ থেকে তো দেখলে কাকুই মনে হয়। হ্যাঁ, সেদিন সত্যি বলছি, আমার প্রথমবার ওই তখনই মনে হয়েছিল যে আমাকে মনে হয় মার মতন দেখতে। যাই হোক, তাড়াতাড়ি রেডি হয়ে নি, আজকে সবকিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে। আর অমিতের একটাই কাজ, আমাকে ভিডিও করে দেওয়া। হ্যাঁ, প্রিয়াঙ্কা এখন আমাদের বাড়িতে পুজো দেওয়া স্টার্ট হয়ে গেছে, মানে করছে। এগুলো আমি আজকে সব নিয়ে এসেছি, মিষ্টি ফুল টুল সব যা যা দরকার। অমিত অনেক কিছু নিয়ে এসছে। সবথেকে স্পেশাল যে জিনিসটা নিয়ে এসছে সেটা হচ্ছে এইটা। এটা সত্যি খুব সুন্দর এনেছে অমিত। যদিও অমিত তো সকালবেলা ব্লগ তো করবেই না, তোমরা তোকে ভালো করেই চেনো। ম্যাঙ্গো কাম হিয়ার, সিট। পুজো দাও তুমি। হ্যাঁ, পুজো দাও, চুপ করে বসো। ভেরি গুড, পুজো দেখো আমার। ম্যাঙ্গো ম্যাঙ্গো খুব ভালো বাচ্চা, বসে বসে পুজো দেখে। হ্যাঁ, দেখে তো। অমিত বলছে না, তুই এই পাশটায় ঝোলে, এখানে মা লক্ষ্মী আছে, প্লাস এখানে হুকটাও আছে। এখানে আমাদের কোনো হুক সিস্টেম নেই, যদি সুতো দিয়ে করা যেতে পারে। না বাদ, ঠিক আছে, যদি বাদে গিয়ে রাখ, ভালো লাগবে ওটা। সত্যি? হ্যাঁ হ্যাঁ, না না, বাদে গিয়ে রাখ। না না না, বলছি তো ভালো লাগবে, বাদে গিয়ে রাখ। এটা খুব ইউনিক লেগেছে আজকে আমার পুজোর জন্য, আমি নিয়ে এসেছি এর জন্য।
আমার এখানে পুজো পাঠ করা হয়ে গেছে, এবার ব্যাগে সব গুছিয়ে নিচ্ছি। এটা ছিল ম্যাঙ্গোর ব্যাগ, তোমরা সবাই জানো, সব গোছানো হয়ে গেছে। এখন আমি, অমিত আর ম্যাঙ্গো বেরাচ্ছি। আর একজন দেখো অল রেডি অ্যান্ড এক্সাইটেড যাওয়ার জন্য, আমাদের থেকে বেশি বেশি এক্সাইটেড। চলো লেটস গো। মানু লাফিয়ে দেখাচ্ছে যে আমি এক্সাইটেড। All that we have is each other now. I promise I won't leave your side. Be who you are and you'll be. আমরা বাড়িতে এসে গেছি, ম্যাঙ্গো এখন উপরে যাচ্ছে। এই দেখো মণ্ডপের সামনে কি সুন্দর আলপনাও দেওয়া হয়েছে। এটা আমার মনে হয় পুচকেটা দিয়েছে। এখানে কি সুন্দর ডল এঁকেছে। দিদা এখানে বসে আছে, দিদাকে জিজ্ঞেস করছে কে দিয়েছে আলপনা, টুকটুকি? বলছে হ্যাঁ, কি সুন্দর এঁকেছে। অমিত এখন গাড়িটা ভালো করে পার্ক করে আসুক, আমি গিয়ে যা যা কাজ করা সেটাতে লেগে যাই। দেখে নাও বাদল এসে এখানে বসে আছে, পাটা ঠিক কর, এটা কিছু শুনিস না। এখানে একটা প্রবলেম হয়েছে, এখানেই প্রত্যেকবার আমরা মানে ঠাকুরের ভোগ রান্না করি, বাট এখানে না গ্যাসটা এবার কোনো কারণে লাগছে না। অমিতার কাকু ট্রাই করছে, বাট কিছু একটা প্রবলেম হয়েছে। তো আমাদের এইদিকে রান্না করা পসিবল না, তো সব জিনিসপত্র আমরা ওইদিকে নিয়ে যাচ্ছি। ওইদিকেও একটা নিরামিষ সাইড আছে, একটা আমিষ সাইড আছে, তোমাদের আগেও বলেছি। যাই হোক, নিয়ে ওখানে গিয়ে শুরু করছি। এখানে রিয়াঙ্কা এদিকে সুজিটা রান্না করতে এসছে, তো একা একা এখানে সুজি রান্না করছে। ও বউকে সাথে রান্না করছে দেখে কথা বলবে না, নতুন নিয়ম করেছে। জানি না এইবারটাও নাকি কোনো কথাই বলবে না, যেন কথা বলবে না। আর আমি চুপচাপ দূর থেকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ম্যাঙ্গো যা ঘরে যা, হ্যাঁ চুপচাপ ঘরে যাই, এসিতে বসে থাকো, যাও। ও ঠিক চলে যাবে এসিতে। যা হয়নি সুজিতে আবার দাও। করা হয়ে গেছে, এখন মানে সেগুলোকে প্রপার প্লেটে দেবো। আর বাদ বাকি ফল কাটা, নৈবেদ্য গোছানো এইগুলো শুরু করছি। অমিত এখন খেতে গেছে, অমিতার কাকু একটু খেতে গেছে, আমি এগুলো করতে থাকি আর ট্রাইপডে লাগিয়ে দেবো। দুই পাশে দিয়ে দাও, বাটের দুই পাশে দিয়ে দাও, তাকে ভেঙে যাও দেবো। এখানে সব গুজগাজ হয়ে গেছে অলমোস্ট। এখন কিছু কিছু বাকি আছে, রিয়াঙ্কা করছে। এখন রিয়াঙ্কা দিয়ে দিলে চাল মাখাটা দেওয়া হবে, ব্যাস হয়ে গেছে, কমপ্লিট, ডান। ব্যাস তারপর রিয়াঙ্কা বসে থাকবে। রিয়াঙ্কা শুধু উপোস করেছে, মা উপোস করেছে, আমি উপোস করিনি। আমি এই বাবা ম্যাঙ্গো উপোস করেছি, রিয়াঙ্কার মা উপোস করেছে। এটা হচ্ছে আজকে আমাদের ঠাকুর। আমাদের বাড়িতে না ছোটবেলায় নাড়ু হতো, ঠিক আছে, নাড়ুটা দিদা বানাতো। আর আমি না ছোটবেলায় নারকেল খেতে অ্যাকচুয়ালি পছন্দ করতাম না, নারকেল আমি খেতাম না ছোটবেলায়। কিন্তু দিদা যখন নাড়ু করতো, ওইটা খেতে যে আমার কি ভালো লাগতো। ইনফ্যাক্ট নাড়ু করা অবধিও আমি ওয়েট করতে পারতাম না, মানে যখন এই কড়াই থেকে নামাতো গুড় দেওয়া থাকতো, ওই আমি কাঁচা কাঁচা খেয়ে নিতাম, মানে গোল করে শুকাবে খাবো, অত ধৈর্যও আমার মধ্যে ছিল না। তো হ্যাঁ, এরকম লক্ষ্মী পুজো দিয়ে একটু তো মনে তো সব কিছুই পড়ে যায়, যে নাড়ু হতো, খিচুড়ি হতো। বা ঠিক আছে, এটাই লাইফ। আস্তে আস্তে তুমি বড় হও, নতুন নতুন জিনিস শেখো, জীবন তোমার নতুনভাবে আগায়। যে মোমেন্টটা যখন আছে সেটাকে চেরিশ করা ভালো, বুঝেছিস? আমি বুঝেছি। মাঝখানে আচ্ছা, এবার এটা আর এইটা দুধ দিয়ে দাও, এখানে, হ্যাঁ দাও। আর এই চাল এই তো সামনে দিয়ে দাও, ঠাকুমাশাই বলছেন। আচ্ছা আচ্ছা, কোথায় দেবো? আরো এদিকে দাও, এদিকে দাও, ওই দিকটাতে দই সামনেটা দে। এটা একটা এখানে দেবো, নারায়ণের দাও দাও। এখানে, ঠিক আছে? হ্যাঁ দাও। আর এই একটা এখানে দাও, কোথায় দেবো? এই সামনে দাও। এখানে দেবো? হ্যাঁ দাও। আচ্ছা আর একটা ওই পাশে দিয়ে দাও, আচ্ছা, এই বড়টা ওই পাশে দিয়ে দাও। আর বড়টা ওইদিকে দেবো? হ্যাঁ, আর এইটা এইটা এখানে দাও, এখানে আর একটা নেবি? এইখানে এইখানে, হ্যাঁ এইখানে এইখানে দাও। কোথায়? এই লুচির সামনে। এই লুচির সামনে? হ্যাঁ হ্যাঁ, অত দূরে নিও না, আমি টিকটিকি আসে আচ্ছা, এখানে সামনের দিকে, ওই যে শঙ্খের দিকে নাও, শঙ্খের দিকে।
দেখে নাও সব গুছানো হয়ে গেছে। এখন আমরা শুধু ঠাকুর মশাইয়ের জন্য ওয়েট করবো। এখন বাজে কটা, 3:15 বাজে, আর ঠাকুর মশাই আসবে 4টেতে। তো আমাদের কাছে অনেক টাইম আছে। এখন গিয়ে আমি তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিই, চেঞ্জ করে শাড়ি পরে নিই। সব কাজ টাজ করে এসে এখন ম্যাঙ্গোর সাথে বসে এখানে রিয়াঙ্কা একটু আদর দিচ্ছে ম্যাঙ্গোকে। ম্যাঙ্গো বসেছিল এতক্ষণ, কখন রিয়াঙ্কা আসবে এসে গেছে, আমার আনন্দে আছে। আমি তোমার কি বলছি না, বলছি কি খুব খারাপ লাগে রিয়াঙ্কা। আমার বলছি কেন, বলছে ম্যাঙ্গোটা তোকেই বেশি ভালোবাসে। বলছি হ্যাঁ, এটা তো সত্যি কথা। না রিসেন্টলি কদিন ধরে শুধু, এমনি সময় আমাকেই ভালোবাসে, বাট আজ কদিন ধরে করছে। বাবা হিংসে মরে যাচ্ছে। হ্যাঁ পাপা তুই আমাকে ভালোবাসিস না বল? হ্যাঁ, চোখ মারছে, চোখ মেরে বলছে যে হ্যাঁ বাবা তুই বুঝে নাও, এখন করতে হচ্ছে ওরকম। ঠিক আছে, কর কর কর। কি বললি? জি বললো না বাবা তুই আমাকে ভালোবাসিস না, চোখ মেরে দিল আমাকে। ও সবসময় চোখ মারে, তোকে না সবাইকে চোখ মারে ও। এখনো চোখ মারছে। অ্যান্ড আমি রেডি হয়ে নিয়েছি। এইটা হচ্ছিল আজকে আমার লক্ষ্মী পুজোর লুক। আর জানো তো কি হয়েছে, আমি শাড়িটা নিয়ে এসেছিলাম, মানে ধোয়া ছিল, আয়রন করে পুরো করা ছিল, ফোল্ড করা ছিল। তো আমি শাড়িটা নিয়ে এসে, আমি জানি এটা একটা মানে সাদাদের রানীদের শাড়ি আছে, এসে পরে দেখছি এটা আমার শাড়ি না, আইদার এটা আমার মার শাড়ি, মা ভুল করে পাঠিয়ে দিয়েছে, বা হয়তো লন্ড্রি থেকে চেঞ্জ হয়ে গেছে। বাট লন্ড্রি থেকে আমার মনে হয় না চেঞ্জ হয়েছে, এটা আমার মারই শাড়ি। মা ওইটা হয়তো নিজের ভেবে রেখে দিয়েছে, আর এটা আমাকে পাঠিয়ে দিয়েছে। বা ইচ্ছে করে পাঠিয়ে দিয়েছে হয়তো, বা ইচ্ছে করো মা পাঠিয়ে দেয় যে ঠিক আছে থাকুক, ও পড়বে, এরকম একটা কিছু। তো হ্যাঁ, কারণ আমি না এরকম হাফে হাফে শাড়ি কোনোদিনও কিনিও নি, পরিও না। ঠিক আছে, এখন পাঠিয়ে দিয়েছে নতুন শাড়ি, মানে পরিষ্কার শাড়ি এটাই ছিল, তো আমরা পরে নিয়েছি। এখন আমরা ওয়েট করছি ঠাকুর মশাইয়ের জন্য। 4টের সময় টাইম দিয়েছিল, বাট তোমরা সবাই জানো যে আজকের দিনে টাইম মেনটেন করা খুবই ডিফিকাল্ট। তো ধরে রাখো 4:30, 5:45 মধ্যে চলেই আসবে। আমাদের ঠাকুর মশাই এসে গেছে, এখন আমাদের পুজো স্টার্ট হবে। এখানে সবাই চলে এসছে, মাও আছে, রিয়াঙ্কা আছে। রিয়াঙ্কা ধুনুচি কি বলে এটাই চালাচ্ছে। হ্যাঁ, ফার্স্ট টাইম ট্রাই করছি। ফার্স্ট টাইম ট্রাই করছিস? কর, আগের দিন আমি করেছিলাম ট্রাই। सर्वा अवस्था गतोभिवा यत्सरे उच्चरिलक्षं सौभाग्य अभ्यन्तरुशुचि नमो शुचि नमो शुचि नमो शुचि नमो अखण्ड मण्डला कारं व्याप्तं जेन चराचरं तत्पदं दर्शितं जेन तस्मै श्री गुरवे नमः। अज्ञान तिमिरान्धस्य ज्ञानञ्जन शलाकया चक्षु पूर्वनिमितं येन तस्मै श्री गुरवे नमः। नमो गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। অঞ্জলি হয়ে গেছে, এখন এখানে আরতি হবে। আর এখানে আমি আছি, ম্যাঙ্গো আছে, পিছনে বাবা বসে আছে। ম্যাঙ্গো সব পুজোটা দেখে নিচ্ছে কমপ্লিট এন্ড টপ টু এন্ড। এখন আমাদের শান্তি জল দেওয়া হবে, সবাই এখানে বসে আছে। এখানে ম্যাঙ্গো, আমি, বাবা এখানে রেডি আছি, এখন শান্তি জল দেবো। स्वस्ति श्रियं शान्ति হ্যাঁ, হয়ে গেছে। यमं सर्वबाधविघ्नाशनं मङ्गलं शुचि वस्तु। ঠিক আছে, পেয়েছিস? খাওয়া লাগবে না তোর জল, আবার খুঁজে খুঁজে খাচ্ছে। খাওয়া লাগবে না, ওটা খায় না বাবা, ওটা খায় না। এটা হচ্ছে চরণামৃত, হ্যাঁ এই চাইবে কত? ঠিক আছে, শান্তি জল দেওয়া হয়ে গেছে, পুজো অলমোস্ট কমপ্লিট। আমার মনে থাকবে আছে তোমার ওই চিন্তা করতে হবে। ম্যাঙ্গোর মুখটা দেখ, লেজ নাচ্ছিস কেন তুই? শান্তির জল দিতে শান্তি জল নিচে পড়েছে। ও যে কিরম খুঁজে খুঁজে খাচ্ছি, তো শান্তি জল কোথায় কোথায় পড়ছে, খেতে হবে। একটা ভালো জিনিস কি জানো তো, ম্যাঙ্গো সব পুজোতে বসে, সব একদম জ্বালায় না, একদম জ্বালায় না। আরতি দিলে আরতি নেই, খুব শান্তভাবে পুজো দেখে। ইনফ্যাক্ট যেদিন আমাদের পুজো করছে না, এমনি ঠাকুরের মন্দিরের সামনে গিয়ে না চুপচাপ বসে ঠাকুরের দিকে তাকিয়ে দেখে। এটা কিন্তু ম্যাঙ্গোর একটা গুণ আছে, এটা ছোটবেলার থেকে আমাদের সাথে থেকে থেকে শিখে গেছে। সত্যি গুণ আছে। মানে অনেক দিন আমি দেখেছি চুপচাপ
ঠাকুরের মন্দিরের সামনে চুপ করে বসে ঠাকুরের দিকে এরকম হা করে তাকিয়ে দেখে আমি কতবার ফটো তুলেও রাখি আমার বাড়িতে পাঠাই যে দেখো এরকম ঠাকুরের কাছে গিয়ে প্রে করছে, বাট খুব ভালো, এই দিক দিয়ে সত্যি খুব ভালো, জ্বালায় না। মানু এটা গুড বয়, ইয়েস গুড বয় গুড বয়, ভেরি গুড বয়। এখন এই দরজাটা বন্ধ করে দেবো, 10-15 মিনিট বন্ধ করে রাখতে হয়, তারপরে 10-15 মিনিট পরে খুলতে হয়, মানে ইউজুয়ালি এই টাইমে ঠাকুর খাওয়ার খায়। কাকিমা এখন পাঁচালি করছে। এখন প্রিয়াঙ্কা এখানে চাল প্রসাদ মাখা স্টার্ট করেছে। চাল প্রসাদ নাকি ওই মাখে, তো ওই মাখবে, মাখো। হ্যাঁ এটা খেয়ে তারপর আমরা উপরে খাবো। হ্যাঁ ঠিক আছে, তো তাড়াতাড়ি কর, অনেকক্ষণ ধরে তো তোরা দুজনেই উপোস করেই আছিস না, আমরা তো তাও খেয়ে নিচ্ছি। আবার অনেক পদে ঠিক আছে, চুপ চুপ। রুটি দিও সুজি 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 নিজে যেহেতু রেঁধেছে তাই জন্য ফিডব্যাক চাইছে নাকি? না না সুজি কে রেঁধেছে? সুজি হ্যাঁ, তুই খাবি না? এই না। এন্ড ফাইনালি আমি আমার খাবার নিয়ে বসে গেছি, লুচি সুজি আর এখানে ছিল বোঁদে। খা, উপোস ভাঙ, প্রথম খাচ্ছে আজ সারাদিনে, খা। এখন কাকিমাও উপোস ভাঙছে লুচি সুজি দিয়ে। চাল মাখা দিও। চাল মাখাতে খাওয়া হয়ে গেছে, এখন লুচি আর সুজি। তো আমরা এতক্ষণ ধরে সবাই মিলে বসে গল্প করছিলাম, অনেকক্ষণ ধরে গল্প করলাম, আর ঠাকুরেদের আজকে সবকিছু টাইমলি হয়েও গেছিল, পুজো করাটা ভালোভাবে হয়ে গেছে, তো উই আর ভেরি হ্যাপি। দেখো একটা ছোট্ট মানে 1% টেনশন তো থাকে যে টাইমে সব প্রিপারেশন হয়ে যাবে, তো ঠাকুর মশাই আসার আগে সব হয়ে যাবে, তো বাট ঠাকুরের দ্বারা আজকে 1 ঘন্টা আগে সব হয়ে গেছিল, তাই না? আমি একদম যাই হোক সবকিছু ভালোভাবে হয়ে গেছে, এখন উই আর ভেরি হ্যাপি। আমি কি বলছিস? বলছি হাত ব্যথা, এত ভারী ফোন, এটা আমি সারাদিন ধরে রাখি। এই জন্য তো শোল্ডার পেন হয়েছিল। হ্যাঁ মনে আছে রে। হ্যাঁ সত্যি জানো তো আমার এই একবার মানে এখানে একটা প্রবলেম হয়েছিল, তারপর আমি ধরেই রাখতে পারতাম না ফোন, তারপর এখন যেহেতু অল্টারনেট ডেজে ব্লগ করি আমার ওই ব্যথাটা এখন চলে গেছে, বাট ওই টাইমে যে কি ব্যথা করতো, কোন ব্যথা করতো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, টাটা। All that we have is each other now. I promise I won't leave your side. চলে এসেছি আমরা বাড়িতে, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। আশা করছি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে, ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।